পুরুষ মানুষ সহজে কিন্তু কাঁদে না, কারণ পুরুষের চোখে জল কিন্তু মানায় না। জন্মের পর তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, যত কষ্টই হোক তোমার চোখে জল আনা যাবে না। নারীরা কিন্তু হুটহাট কেঁদে উঠতে পারে, কিন্তু নারীরা রাগে কাঁদে, অভিমানে কাঁদে, কষ্টেও কাঁদে, কিন্তু পুরুষ কখনো অভিমান কিংবা রাগে কাঁদে না। নারীর চোখের জলে ছলনা থাকলেও পুরুষের চোখের জলে কোনো ছলনা কিন্তু নেই। তবুও যদি কোনো পুরুষ কাঁদে, তবে বুঝতে হবে সে বড় কষ্টটাই পেয়েছে এবং সে আসলেই কাঁদতেছে। পুরুষ কান্নার অভিনয় করতে পারে না, কিন্তু পুরুষের কান্নার দৃশ্য ভয়াবহ। যদি আপনি কখনো পুরুষের কান্না দেখেন না বা শোনেন, খুবই ভয়াবহ লাগবে। পুরুষের কান্নার কারণটা তীব্রতর হয় অনেকটা। তবুও পুরুষেরা কিন্তু কাঁদে। পুরুষ কাঁদে চার দেয়ালের আড়ালে। পুরুষ কাঁদে বারবার ইন্টারভিউ বোর্ডে ব্যর্থ হয়ে, সার্টিফিকেটের দিকে তাকিয়ে। পুরুষেরা কাঁদে সংসারের চাহিদা না মেটাতে পেরে। পুরুষেরা কাঁদে বাবা মায়ের চাহিদা পূরণ করতে না পেরে। পুরুষেরা কাঁদে প্রেমিকা হারালে। হাস্যকর লাগবে কথাটা, তারপরও পুরুষ কিন্তু কাঁদে, সত্যি কাঁদে। পুরুষ মানুষ নিজের জন্য যতটা না কেঁদেছে, তার চেয়েও কিন্তু বেশি কেঁদেছে অন্য কারোর মন রক্ষার জন্য। পরিবার, বাবা মা, ছেলে মেয়ে কিংবা প্রেমিকার আবদার পূরণ করার জন্য পুরুষের চোখের জল মাটিতে ফেলতে হয়, যা অনেক প্রেমিকাই জানে না। কিন্তু ইতিহাস বলে যে নারী ইচ্ছাকৃতভাবে পুরুষের চোখের জলের কারণ হয়েছে না, সেই নারী জীবনে খুব একটা সুখী হতে পারেনি। এটা না কোনো পুরুষের অভিশাপ, এটা পুরুষের চোখের জলের কারণ আর দীর্ঘশ্বাস। নারীরা বেঁচে থাকে বাবা কিংবা স্বামীর উপর ভরসা করে, আর সেই নারীর জন্যই যদি কোনো পুরুষের কাঁদতে হয়, তাহলে সেটা সেই নারীর জন্যই অমঙ্গল। পুরুষের চোখের জল বিফলে যায় না, প্রকৃতি তার প্রতিদান দেয়। তবুও পুরুষেরা না বীর। দিন শেষে একটা পরিবার, বাবা মা কিংবা একটা নারীর বেঁচে থাকার শক্তি। পুরুষকে কাঁদিয়ে যে নারী জীবনে বড় হতে চেয়েছে, তার সারা জীবন ভাঙতে ভাঙতে গেছে রে ভাই, ভাঙতে ভাঙতে গেছে। কারণ একটা নারীর জীবনে স্রষ্টার পরেই একজন পুরুষের স্থান। তাই নারীদের একটা কথা বলবো, যেই পুরুষটা আপনাকে সত্যি ভালোবাসে না, বা ওকে কখনো কাঁদাবেন না। এই কথাটা ছিল একটা প্রেমিকার জন্য বা একটা স্ত্রীর জন্য। আর বাবা মাকে বলবো, তার সন্তান যদি তার বাবা মার জন্য অনেক কষ্ট করতেছে বা চাকরি করতেছে, 2টা টাকা ইনকাম করে সংসার চালানোর জন্য অনেক কষ্ট করে যাইতেছে, আপনাদের বাবা মার বলবো ছেলেটার প্রতি না একটু সদয় হতে। ও যাতে আপনার সন্তানটা যাতে একটা মানসিক শান্তি পায়, ওই দিকটাতে একটু আপনাদের খেয়াল রাখা উচিত। আর সন্তানদের বলবো একটা কথাই, যেই বাবা চাকরি করে বা ব্যবসা করে, সেই বাবা যদি সেই চাকরি করে তোমাদের ভরণ পোষণ করে, তোমাদের পড়াশোনা করায়, ওই বাবাটাকে না অনেক শ্রদ্ধা করো, কখনো বেয়াদবি করো না। আর যেই বাবা চাকরি করে না, বা তোমরা চাকরি করে একটা বাবাকে বা মাকে ভরণ পোষণ করতেছো, তাদেরকেও একই কথা বলবো, বাবা মাকে সম্মান করো, শ্রদ্ধা করো। কখনো বাবা মার চোখে যাতে পানি না আসে। হ্যাঁ, এতটা বেয়াদবি করো না, এতটা কষ্ট বাবা মাকে কখনো দিও না, কারণ তারা তোমাকে ছোট থেকে বড় করছে। হ্যাঁ, সবচাইতে বেশি একটা বাবাকে সম্মানটা কিন্তু দিও, কারণ একটা বাবাই কিন্তু একটা সংসারের মূল চাবিকাঠি এবং একটা পরিবারের মূল চাবিকাঠি। একটা বাবাই কিন্তু বোঝে যে একটা সংসার চালাতে, একটা ফ্যামিলি কিভাবে
চালাতে হয়, একটা ফ্যামিলিকে কীভাবে ভরণ পোষণ করতে হয় সেটা কিন্তু বুঝে। আর তোমরা যারা এখনো বিয়ে করোনি না, বা তোমরা বড় হলে যখন বিয়ে করবা, তখন তোমার বাচ্চা কাচ্চা হবে, সন্তান হবে, তখন তোমরা বুঝবা যে বাবারা কতটা কষ্ট করে। সো বাবাকে অ্যাটলিস্ট কষ্ট দিও না। তো স্পেশালি আমি একটা কথা বলবো, তোমরা কখনো পুরুষ মানুষকে কাঁদায়ও না। কারণ একটা নারীর জীবনে না স্রষ্টার পরেই না একজন পুরুষের কিন্তু স্থান। সেই পুরুষটাকে না কখনো কষ্ট দিও না, সম্মান করো যদি সে সম্মানের যোগ্যতা রাখে।